লাল হলুদ সবুজ এরকম মানে প্যানেলের এরকম আসছে। এডিটিংও করতে পারবো না, কোনো ভিডিও তো আমার আপনাদের দিতে পারবো না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার, আর মানে যখন মানে খরচা বা বিপদ আসে না, তখন একসঙ্গে আসে। ঠিক আছে, কালকে আমি কম্পিউটারে কাজ করছিলাম, মেশিনটায় কাজ করছিলাম বসে, এবার হঠাৎ দেখছি ডিসপ্লেটায় একটা গ্রিডিং টাইপের এলো, মানে লাল হলুদ সবুজ এরকম মানে প্যানেলের এরকম আসছে। দিয়ে আমি HDMIটা চেঞ্জ করলাম, তাও দেখছি কিছু হচ্ছে না। মানে আমার মনিটরটা, ডেলের মনিটর আছে, ডেলের মনিটরটা একটু বিগড়েছে। তো দেখি মগরাতে এখন যাচ্ছি। আজকে মগরাতে একটা দোকান আছে, মগরা কম্পিউটার বলে, সেখানে যাই। ওই দাদাটার সঙ্গে কথা হয়েছে, শুভদার সঙ্গে কথা হয়েছে, তো আপনাদেরও পরিচয় করাবো। শুভদার সঙ্গে কথা হয়েছে, ওখানে দেখি গিয়ে কি হয়, মনিটরটা সারানো যায় কিনা। তো এই চলছে। মানে প্রথমে পাওয়ার সাপ্লাইটা প্রথমে প্রবলেম হচ্ছিল, আমার ইউপিএসটা প্রবলেমটা আশা করি সলভ হয়েছে, কারণ আমাদের এই এলাকায় এই পাওয়ার ফ্লাকচুয়েট হচ্ছিল, খুব প্রচুর পাওয়ার ফ্লাকচুয়েট হচ্ছিল। তাই জন্য আমার মনে হচ্ছিল ইউপিএসটা গন্ডগোল করছিল, খালি এই সেলফ রান করছিল, মানে ব্যাটারিটা খালি অন হচ্ছে অফ হচ্ছে, অন হচ্ছে অফ হচ্ছে, মানে কনস্ট্যান্ট থাকছে না। তো আমি ওটার জন্যও কমপ্লেন করেছি, মানে এপিসি স্নাইডার ইলেকট্রিক ওই কোম্পানিতে। কবে টেকনিশিয়ান আসে সেটা আমি নিজেও জানি না, যা আসবে। আর মনিটরটা না ঠিক হলে তো ভিডিও আসবে না, ভিডিও দিতে পারবো না। দেখি এই ভিডিওটা আমি কবে পোস্ট করতে পারি। মনিটরটা ঠিক হলে আমি এডিটিংটা করতে পারবো, নাহলে তো এডিটিং আর কোনো, আমার মোবাইলে এডিটিং হয় না, মোবাইলে আমি এডিটিং করতে পারি না। মানে করতে পারি না নয়, আমি সেরকম হাত মোবাইলে অতটা এডিটিং আমার অতটা ভালো না। মেশিনে আমি করি, আমার ওইটাতেই হাতটা সড়গড় হয়ে গেছে। তো চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে আমি বেরোচ্ছি মগরাতে, আর ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো এইমাত্র মগরাতে এলাম, আর এইটা হচ্ছে ওয়ার্কশপটা, এটা দোকানটা। এই যে এই দোকানটা, সব রকম জিনিস রিপেয়ারিং বা নতুন জিনিস কেনার জায়গা। আমি জানতাম না, এটা আমার বন্ধু বলল যে এখানে যা, এখানে ভালো পাবি। তো এই যে মনিটরটা এনেছি, দেখা যাক কি বলে। মানে ওই মনিটরটা ছাড়া আমি পুরো কানা হয়ে যাবো, পুরো এডিটিংও করতে পারবো না, কোনো ভিডিও তো আমার আপনাদের দিতে পারবো না। তাই জন্য আমি মানে সময় সময় ব্যয় করিনি, তার আগে আমি চলে এসেছি। এই যে এই মনিটরটা আমার ডেলের। কি প্রবলেম আছে তোমার মনিটরটা? মনিটরটা যখন চালালাম দেখছি এইগুলোতে না গ্রিড মানে সেই এইগুলো ঝিঝি করছে, কিন্তু যেটা পিকচারটা, যেটা স্ক্রিন দেওয়া আছে আমাদের কম্পিউটারের ডেস্কটপে, ফটোটা দেওয়া আছে, ফটোটা দেখা যাচ্ছে পেছন থেকে, কিন্তু এইখান থেকে এইটুকু ভালো আছে দেখছি, এইখান থেকে সেই জাল জাল হয়ে এইখানটা যে লাল হয়ে এরকম হচ্ছে। ওয়ারেন্টি আছে? না, ওয়ারেন্টি নেই। প্যানেল চেঞ্জ করা যাবে না? একবার তাও চেক করে আমি করে দিচ্ছি। কি স্যার আমাদের ল্যাপটপে তো বিশাল হয়ে যাবে। 3.0 ট্রান্সফার বলছে প্যানেল চেঞ্জ করা যাবে না, বলছে। দেখা যাক, খরচা বেড়ে যাবে।
তো এখানে এসছিলাম, কিন্তু আমার মনিটরটা সারানো গেল না। আর বলছে যে দাদা বলছে নাকি প্যানেল খারাপ হয়ে গেছে পুরো, আর প্যানেল খারাপ হলে দাদা বলছে ওটা হয় না, তাই তো? প্যানেল প্রবলেম হলে সেটা রিপেয়ার হয় না। এই যে এটা হচ্ছে শুভদা, তাই তো? শুভদা বলছি, শুভদার ভাই। শুভদা কাজে গেছে বলছে নাকি সার্ভিসে। তো আমি একটা অগত্যা আমার চ্যানেলের জন্য নিতে হচ্ছে, কিছু করার নেই। বাবাকে বললাম একটা মনিটর নেবো, লেনোভো। এই যে আইপিএস প্যানেল মনিটর, হ্যাঁ বাহ, এটা লেনোভো। আমি ডেল ইউজ করেছিলাম হ্যাঁ এতদিন। আর এই দোকানটা অনেক কিছুই পাওয়া যায়, আপনাদের রেকমেন্ড রইলো, এখানে আসবেন। লেনোভো। আচ্ছা আচ্ছা, কোনো কিছু প্রবলেম হলে তুমি আমাকে, আমি তোমাকে বিলটা দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বিল রেট থেকে ওয়ারেন্টিটা। আচ্ছা আচ্ছা। এই যে সব ইকুইপমেন্টগুলো, একটা ইউজার ম্যানুয়াল আছে, আর এটা হচ্ছে মনিটরটা। তো এই যে এই ফার্স্ট ভিউ, কালারটা খুব সুন্দর, আর পেছনটা ব্যাক প্যানেলটাও খুব সুন্দর, বাহ। ফুল আইপিএস, হ্যাঁ ফুল আইপিএস বর্ডারলেস, আমার যেটা ছিল। 100 হার্টজ রিফ্রেশ রেট, 100 হার্টজ বিল্ট ইন স্পিকার, বাহ, বিল্ট ইন স্পিকার আছে। আচ্ছা আচ্ছা, এতগুলো ফিচারস আছে। ঠিক আছে ঠিক আছে। তো দেখা যাক কতদিন সাথ দেয়। ইলেকট্রনিক্সের জিনিস কোনো মানে গ্যারেন্টি নেই, ভরসা নেই। তাও মানে ওয়ারেন্টি থাকে, সেটা একটা মানে মনের শান্তি। ক বছর ওয়ারেন্টি আছে? 3 বছর অন সাইট। কোনো কিছু হলে প্রবলেম হলে কোম্পানির লোক ঘরে যাবে, নিউ ইউনিট দিয়ে দেবে একদম। না আমি এটা ডেলেতেও পেয়েছিলাম যে 3 বছরের ওয়ারেন্টি ছিল। আমাকে পুরো, আমার 3 বছরের আগে প্রবলেম হয়েছিল, পুরো চেঞ্জ করে দিয়েছিল। যেটা এখন খারাপ হয়েছে সেইটা আমার দ্বিতীয় মনিটর। তো বিলিং কমপ্লিট করছে, বিলিং হয়ে গেছে, এবার নিয়ে বেরো। আমি ওখানে ইয়েটা আমার মেশিন মনিটরটা করে নি। হ্যাঁ ওখানে মনিটরটা দেওয়া আছে। দাদা ওটা খুলে দাও। কতদিন সাথ দিল গো, প্রায় 5 বছর, পুরো নষ্ট হয়ে গেছে। তো বিল হয়ে গেছে, এবার গাড়িটা নিয়ে যাব, গাড়িতে চাপিয়ে দেবে, পেছনে চাপিয়ে দেবে, পেছনে না হলে ডিক্কিতেই ঢুকিয়ে নেবো ভাবছি। তো দাদা আমি চললাম। আর আমি কাউকে রেকমেন্ড করবো, একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, দাদার চ্যানেল ডেইলি ফলো করো। আচ্ছা থ্যাংক ইউ, টাটা দাদা। তো দেখলেনি প্রায় 9,000 টাকার ধাক্কা হয়ে গেল। তো চলুন, গাড়ি চেপে পড়েছি, এবার বেরোই, আর বাড়িতে গিয়ে ওটা ইনস্টল করব। তো বাড়িতে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, এই যে আমার মনিটর, এটা আমি ওপরে নিয়ে যাই, দিয়ে সেট আপ করি। তো চলুন। আপনারা দেখেছেন, তাও লেনোভো প্রথমবার ইউজ করছি, লেনোভো ইউজ করব, দেখা যাক কেমন হয়। এই যে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এই যে সব অ্যাক্সেসরিজ গুলো, এই একটা আছে, এটা আছে, আর এটা হচ্ছে পাওয়ার কেবিলটা।
পাওয়ার কেবিল, এটা হচ্ছে HDMI কেবিলটা, পুরো সেট আপের সঙ্গে এসছে। আর এই তো হচ্ছে লেনোভো, এটা ইউজার গাইড, ইউজার ম্যানুয়াল। তো চলুন সেট আপ করা যাক। প্রথমে আমি স্ট্যান্ডগুলো লাগিয়ে নেব, ভয় লাগছে, নতুন তো। এই যে একটা নাট আছে, নাটটা দিয়ে এটা ব্যাস টাইট হয়ে গেল। ব্যাস একটু টাইট করে দিই, হ্যাঁ ঠিক আছে। এই যে এটা হচ্ছে টেবিল মাউন্ট। এটা আবার একটা ইয়ে আছে যাতে পড়ে না যায়, এটা একটা অপশন দেওয়া আছে। এই যে এইটার যে মানে দুটো নাটের মতো আছে, এইখানেও সেটা আছে, এখানে এটা এই জায়গাটা লাগাতে হবে অল্টারনেটিভ ভাবে, দিয়ে এটা অটোমেটিক বসে যাবে। হয়ে গেল। ক্যামেরার উপরে হাত চলে আসছে। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্টটা। এটা একটু উঁচু করে দিলাম এরকম ভাবে। এই হচ্ছে মনিটর, চলুন বসানো যাক। আর এটা হচ্ছে পাওয়ার কেবিলটা। নতুন মেম্বার, এই যে নতুন মেম্বার এসেছে, খুব সাবধানে রাখতে হবে। তো এটা আমি লাগালাম, এইটা খুলে দিই কারণ দেখতে অসুবিধা হবে। এইটা কাটা যায়, এটা হ্যাঁ কাটা যায়, কেটে দিলাম। এটা এখানে থাক। এটা তো এবার কেবিলটা লাগাই। আগেকার ইয়েটাতে অ্যাডপ্টার ছিল, কিন্তু এইতে দেখছি অ্যাডপ্টার নেই, বা ডাইরেক্ট পাওয়ার কেবিল আছে কম্পিউটারের মতো। আগেরটা অ্যাডপ্টার ছিল, অ্যাডপ্টার থাকলে বলছে নাকি খুব ভালো হয়। ডাইরেক্ট ইয়েটা অ্যাডপ্টারটা এখানে আছে, এটা এইটা এই যে তিনটে নচ দেখছেন, এটা এরকম ভাবে এটা আটকে গেল, অ্যাডপ্টারটা হয়ে গেছে। কোম্পানিরটা লাগাই, হাই স্পিড বলছে, দেখা যাক। এটা লাগিয়ে দেখা যাক, কোম্পানির তো, কোম্পানির সঙ্গে দিয়েছে, দেখা যাক ভালো হবে। আমার তাছাড়া আমার এমনি HDMI আছে, দুখানা আছে। তো HDMIটা লাগাচ্ছি, এটা কোম্পানির সঙ্গে দিয়েছে। এটা এইখানে ঢোকাই, এই যে এটা ফেলে দিলাম। এবার এটাকে হালকা করে টিল্ট, যাচ্ছি হালকা করে টিল্ট করলাম। এই যে এটা উল্টো দিকেই আছে, এখানে লাগিয়ে দিলাম এটা। আর এটা আমার কম্পিউটারে যা অবস্থা কম্পিউটারের, বাপরে। এটা আমার কম্পিউটারের গ্রাফিক্স পোর্টের সঙ্গে লাগিয়ে দেবো,
ঝুলে ভর্তি হয়ে গেছে। গ্রাফিক্স পোর্টের সঙ্গে লাগিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গেছে। এটা একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। এর সাইডে অনেক সুইচ, এই যে এখানে পাওয়ার অনের সুইচ, এই যে লেনোভো চালু হয়ে গেছে। এখানটা একটা ছোট মতো লাইট জ্বলছে, এই যে এবার এটা লাল হয়ে গেল এখানটায়। এই তো বাহ, সোনা পুচকু বুড়ি। তো এখন 8টা প্রায় বাজতে চললো। আর আমি এখন মগরায় গেছিলাম, একটু মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম। তো আজকে দেখলেন তো একটা মানে ভালো অ্যামাউন্ট পুরো গেল আজকে। মনিটরটা খারাপ হয়ে গেল। আর সামনে সোমবার একটা জায়গায় যাব, অসাধারণ জায়গা, আপনারা দেখেছেন জায়গাটা, বলেই দিই, সাই ভিলেজে যাব। আর ওখানে একটা মানে অনুষ্ঠান আছে, তো ওখানে ব্যাপক এনজয় করব। আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।